जय हिंद बंधुरा आज के एसेছি डब्ल्यूबीपी केस संक्रांत एक नतून अपडेट নিয়ে আমি কালকে রাতেই এই ভিডিওটা পাবলিশ করতাম কিন্তু কালকে আমি একটু রাতে বিজি ছিলাম কারণ বর্ডারে একটা মানে মহিলা স্মাগলার ধরা পড়েছিল তো সেটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো আজকে সকালে আমি এই ভিডিওটা তোমাদের প্রোভাইড করছি। তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে 23 তারিখে একটা হিয়ারিংয়ের ডেট রয়েছে। তো কাল ছিল 23 তারিখ, কাল হাইকোর্টে কি কেসের মানে আপডেট রয়েছে তো সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো না যে হাইট সংক্রান্ত নিয়ে কোর্ট থেকে ওই কেসটা যে খারিজ করে দেওয়া হয়েছিল তারা আবার ডিভিশন বেঞ্চে গিয়ে সেটা আবার রিঅ্যাপিল করেছে। তো কাল 23শে ফেব্রুয়ারি হাইকোর্টে এই কেস সংক্রান্ত একটি ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই ভিডিওতে আমাদের পিআরবির তরফ থেকে ম্যাডাম মাননীয় বিচারপতিকে বলেছেন যে এই রিঅ্যাপিলের জন্যই নাকি আমাদের ডব্লিউবিপির রেজাল্ট আউট করতে ওনাদের অসুবিধা হচ্ছে, এই রিঅ্যাপিলের জন্যই রেজাল্ট নাকি এখনও আটকে রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় বিচারপতি মহাশয় ওনাকে জানান যে মেরিট লিস্টের সাথে এই অ্যাপিলের কি মানে যোগাযোগ রয়েছে। ঠিক আছে, এটা তো একটা অ্যাপিল, এর সাথে মেরিট লিস্টের কেন মেরিট লিস্ট বার করা হচ্ছে না। তো উনি আর একটা ডেট দিয়েছেন 24শে ফেব্রুয়ারি, মানে আজকে উনি কিছু একটা রায় দেবেন। দেখো আজকে যদি ওনার থেকে কোনো যথাযথ রায় পাওয়া যায় তো তাহলে হয়তো একটা কোনো খুশির খবর আসতে পারে তোমাদের জন্য। আর যদি কোনো যথাযথ রায় না পাওয়া যায়, যারা রিঅ্যাপিল করেছে হাইট সংক্রান্ত বাগেরা কিছু নিয়ে, তো ওরা যদি সেই কেসের শুনানির দিন ওরা যদি আবার জিতে যায় তাহলে ওদের আবার মেজারমেন্ট বাগেরা হবে। তো দেখা যাক আজকে মাননীয় বিচারপতি মহাশয় কী রায় দেন। কারণ আমরা জানি যে এর আগে 2020 সালে এরকমই কিছুজন রিক্রুটমেন্টের সময় কেস করেছিল। তো সেই জন্য আমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু আটকে ছিল না, যথা সময়ে মানে যারা কেস করেছিল ওদের বাদ দিয়ে মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছিল। পরে আবার যখন কেসের শুনানি হয় ওখান থেকে যারা যারা মানে পাস করে মেরিট লিস্টে নাম আসে যাদের তাদের নিয়ে, আর যাদের মানে মেরিট লিস্ট আগেই মানে ফ্রেশ ক্যান্ডিডেটদের যাদের মেরিট লিস্ট আগেই প্রোভাইড হয়ে গিয়েছিল, এই দুজনদের মেরিট লিস্ট নিয়ে আবার একটা ফ্রেশ মেরিট লিস্ট আবার এসেছিলো। তো সেই কারণে 24শে ফেব্রুয়ারি আজকে যদি কোনো যথাযথ রায় পাওয়া যায় তো হয়তো মেবি পিআরবি বোর্ডের তরফ থেকে তোমরা কোনো সুখবর পেতে পারো। আর না হলে তো এই কেসের আবার হিয়ারিং ডেট দেবেন, এই রকমভাবে একটার পর একটা হিয়ারিং ডেটে এগিয়ে যেতেই থাকবে। কিন্তু পিআরবি বোর্ড যদি চায় কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দিতে পারে, কেননা আগেরবারও তো করেছিল, তাই না? তো দেখো তোমাদের আমি ভিডিওতে সম্পূর্ণ প্রুফের সাথে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো এটা হলো আগের ভিডিওতে আমি যে হিয়ারিংয়ের ডেটটা বলেছিলাম তোমাদের 23শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে সেই হিয়ারিং ডেট। এবার এটা দেখো কালকে 23শে ফেব্রুয়ারি হাইকোর্টে এই কেস সংক্রান্ত বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে, তারপর উনি এই 24শে ফেব্রুয়ারি আবার হিয়ারিংয়ের নেক্সট ডেট দিয়েছেন। ঠিক আছে, তো চলো এরপর হাইকোর্টে এই কেস সংক্রান্ত কি একটা ভিডিও তোমাদেরকে দেখাই। Not just for the asking, I'm unable to understand what you are trying. Examination have been published. Now the difficulty is the persons who have been rejected, they should have appealed before the. So they have been granted some relief by the tribunal. They have been relief by the tribunal. What is the relief granted? Appeal before the appropriate forum within 40 days and decision be taken. So what is the problem in doing that? So nothing has been done. My lord, it is not that the matter is a value. It's an appeal, madam. Appeal to be decided. So what is the problem? Why have you challenged? You are to be unable to understand. Sorry. It was returned on 20th. So it will come on its date. 20th already come. We'll see why it has not come back. See. Yeah, there were 15 petitioners lodged in the single bench. 11 petitioners were granted the relief for remeasurement, and 4 were not granted the relief, despite of having
the height as they participate in the recruitment of the civil recruitment board services. You are for the private individuals who are not granted the relief. Lordship, the merit list will be published in the Lordship if it is not. All right, you give it. It is arising out of the single judge order. Wednesday we can have it. Wednesday. Wednesday we can have it. Then tomorrow. তো বন্ধুরা, তোমরা এই হেয়ারিংয়ের ডেট এবং এই হাইকোর্টের এই কেস নিয়ে আলোচনা হচ্ছে এরকম একটা তোমরা ভিডিও দেখলে। তোমরা একটুখানি ধৈর্য ধরো। জানি তোমরা অনেকটা টেনশানে রয়েছো, মানে কোন লেভেলের যে টেনশান, মানে হয়তো এর থেকে বেশি হয়তো আর টেনশান হয় না। ঠিক আছে, আমি বুঝতে পারছি মানে কোন লেভেলের টেনশান এখন তোমরা করছো। তো তোমরা একটু ধৈর্য ধরো, দেখো পিআরবি বোর্ডের তরফ থেকে কোনো কিছু শর্ট নোটিশ আছে কিনা। দেখো পিআরবি বোর্ড তোমাদের এই যে তোমরা এত টেনশন করছো, পিআরবি বোর্ড এই যে কেস সংক্রান্ত এত যে প্রবলেম হচ্ছে, এইটুখানি তো করতেই পারে যে একটা শর্ট নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দিল যে মেবি টেন্টেটিভ এরকম এই ডেটে পাবলিশ হতে পারে বা এই রেজাল্টে এখন একটু ডিলে হবে। তো তোমাদের তাহলে আর এই টেনশানটা হয় না যে আজকে রেজাল্ট আউট হবে কি কালকে হবে, আজ তো কালকে হলো না হয়তো পরশু হবে, এইরকম তোমরা দিনের পর দিন এতটা তোমরা টেনশানে থাকতে না, তাই না? তো দেখো এই 24শে ফেব্রুয়ারি উনি কী রায় দেন, পিআরবি বোর্ডের তরফ থেকে কোনো কিছু আশা পাওয়া যায় কি না। আর না হলে তো 27 তারিখে তো তোমরা সবাই একত্রিত হয়ে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত শান্তিপূর্ণ তোমরা আন্দোলন করো। যে আন্দোলনের উদ্দেশ্য হবে পিআরবি বোর্ডের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করা, ওনারা যাতে বুঝতে পারেন যে বাংলার যুব সমাজ যদি খেপে যায় না, তাহলে ওনাদের পায়ের তলায় যে মাটিটা রয়েছে সেটাও কেঁপে যায়। ঠিক আছে, কেউ ভেবো না যে ও যাচ্ছে এ যাচ্ছে আমি না গেলেও হবে, এরকম একদমই ভেবো না। একটা দিন নিজের সময় বের করে অবশ্যই এসো। এই দিনটা তোমরা তোমাদের নিজের স্বার্থে তোমরা টাইম বের করে আসবে। তো আমি তোমাদের স্বার্থেই বলছি, তোমরা সকলে মিলে এসো, দেখো যদি কোনো ভালো খবর পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা টেনশন করো না, তোমরা একটু ধৈর্য ধরো। তো আবার নতুন কোনো যদি ডব্লিউবিপি কেস বলো, রেজাল্ট বলো, এই সংক্রান্ত যদি কোনো আপডেট পাই, যদি কোনো রিয়েল আপডেট পাই, ঠিক আছে, এমনি এমনি নয় যে কোনো ইনফরমেশান আমি নিজে থেকে বানিয়ে তোমাদের প্রোভাইড করলাম, ঠিক আছে, যদি কোনো জেনুইন ইনফরমেশান হয় তো তবেই আমি আবার এই সংক্রান্ত ভিডিও বানাবো। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।